ম্যাডাম, আপনার সাথে একটা কথা ছিল। আমি তো এখন অফিসে যাচ্ছি, আমি বাসায় আসি তারপর কথা বলিস। ম্যাডাম, শুধু একটা কথা বলতাম। আচ্ছা ঠিক আছে বল। ম্যাডাম, বলছিলাম কি আপনি আর ভাইজান যে পোশাকগুলো বাদ দিয়ে দিয়েছেন, মানে যে পোশাকগুলো পরেন না, ওই পোশাকগুলো কি আমাকে দিবেন? আমরা যে পোশাকগুলো পরি না ওই পোশাক দিয়ে তুই কি করছিস? ম্যাডাম, আপনি তো খুব ভালো করেই জানেন আমার বাড়িতে ভাই আছে, ছোট একটা বোন আছে। তাছাড়াও আমি নিজেও তো কখনো নতুন পোশাক কিনতে পারি না। আপনি যে পোশাকগুলো দিতেন আমার খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে দিয়ে দি। এই কি ব্যাপার, এখনো বের হচ্ছ না কেন? লেট হয়ে যাচ্ছে তো। এই তো আসছি। আচ্ছা তুই তাহলে কাজ কর, আমি তোর ড্রেসগুলো কালকে দিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ চলো চলো। আচ্ছা শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। লাস্ট ট্যুরের আগে যে ড্রেসগুলো কিনেছিলে না, ওই যে যে ড্রেসগুলো এখন পরছো না, ওই ড্রেসগুলো দিও তো আমাকে। কেন? ওইগুলো দিয়ে তুমি কি করবে? না না আমি কিছু করব না। আসলে ওই যে আমাদের বাড়িতে যে মেয়েটা কাজ করে না, ওর বাড়িতে একটা ভাই আছে একটা বোন আছে, ওদের জন্যই কাপড়গুলো চাচ্ছিল। আমারটা না হয় আমি দিয়ে দিলাম, কিন্তু তোমারটা? না না, ওইগুলো আমি দিতে পারবো না। হ্যাঁ ওইগুলো একটু পুরাতন হয়েছে, তাই বলে ওইগুলো আমি দিয়ে দেবো? কিন্তু কোনো কিন্তু না, আমার কাজ অলমোস্ট ডান। যাও টেবিলে খাবার দাও। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, কি ব্যাপার, তোর সব কাজ শেষ? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, গতকাল যে কাপড়ের কথা বলেছিলাম ওগুলো কি দিবেন? হ্যাঁ হ্যাঁ দিব তো, তুই একটু অপেক্ষা কর, আমি এখন আসছি। এই নে। ম্যাডাম, আপনাকে যে বলেছিলাম ভাইজানের কাপড়গুলোও দিতে। না মানে হয়েছে কি, এই তোমাকে না গতকালকে কাপড়গুলো দিতে বারণ দিলাম, তারপর কেন দিয়েছো? এই দে কাপড়গুলো দে। ভাইজান, ওই কাপড়গুলো আমাকে দিয়ে দিন, আমার খুব উপকার হবে। এই তুমি এমন কেন করছো? তাছাড়া এই ড্রেসগুলো তো আমি পরি না, গরিব মানুষ আমাদের বাড়িতে কাজ করে, এই ড্রেসগুলো দিলে সমস্যা কোথায়? আমি কখন বলেছি যে ওকে আমি ড্রেসগুলো দিব না? আমি বলেছি এই পুরনো ড্রেসগুলো ওকে আমি দিব, কারণ আমি ওর জন্য, ওর ভাইয়ের জন্য, ওর বোনের জন্য, ওর পুরো পরিবারের জন্য এই নতুন ড্রেসগুলো নিয়ে এসেছি। এই নে ড্রেসগুলো নে। তুই আমার বাড়িতে কাজ করিস, তার মানে তুই আমার পরিবারের একজন সদস্য। তোকে আমি এই পুরাতন ড্রেস কেন দিব বলতো? তুই নিলে নতুন ড্রেস নিবি। আচ্ছা একটা কথা বলতো, তুই আমাদের বাড়িতে কাজ করিস তো অনেকদিন হলো, কোনোদিন কি দেখেছিস তোকে আমি কাজের মেয়ের চোখে দেখেছি? না ভাইজান, কখনো দেখেননি, কখনোই না। আচ্ছা তাহলে তুই পুরনো পোশাক কেন চাইলি? তুই আমাকে বলতে পারিসনি ভাইজান আমাকে নতুন পোশাক কিনে দিন? এখানে তোর পুরো পরিবারের জন্য নতুন কাপড় আছে, যা বাড়িতে গিয়ে নতুন কাপড়গুলো দে। ধন্যবাদ ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে। আর শোন, তোর যদি কখনো কোনো কিছুর দরকার হয় তুই নির্দ্বিধায় আমাকে বলবি, অথবা তোর ম্যাডামকে বলবি। ভাইজান বলে যেহেতু ডেকেছিস তাহলে সমস্যা কোথায়? আমার না আজ এটা ভেবে খুবই ভালো লাগছে যে আমি তোমার মতো একটা স্বামী পেয়েছি, যে কিনা নিজের সাথে সাথে নিজের পরিবারে থাকা প্রতিটা মানুষের এত খেয়াল রাখে, এত ভালোবাসে। আমাদের সমাজের প্রতিটা ঘরে ঘরে যদি তোমার মতো একটা মানুষ থাকতো, তাহলে আমাদের সমাজের চিত্রটাই বদলে যেত। কি রে, এবার খুশি তো? এবার চোখের পানিটা মোছ আর এগুলো নিয়ে বাড়িতে যা।